আপনি কি জানেন আপনার জীবনে যত সমস্যা, যত দুশ্চিন্তা, যত ব্যর্থতা, তার বেশিরভাগই কিন্তু বাইরের দুনিয়ার কারণে নয়। এগুলোর মূল কারণ লুকিয়ে আছে আপনার নিজের মস্তিষ্কের পুরনো সেটিংসের ভেতরে। একটু থামুন, শ্বাস নিন। আর যদি আমি আপনাকে বলি মাত্র ২১ দিনেই এই মস্তিষ্ককে নতুনভাবে রিসেট করা সম্ভব, ঠিক যেমন ফোন রিসেট করলে ধীরে ধীরে সব গ্লেচ, সব সমস্যা দূর হয়ে যায়। আপনার চিন্তা বদলে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, মন শান্ত হবে, আর ফোকাস হবে লেজারের মতো ধারালো। আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যে নিজের জীবনকে নতুন চোখে দেখতে এবং নতুনভাবে গড়তে পারে। বই কথার আজকের এই অডিও সারাংশে আমি আপনাকে শোনাবো এমন কিছু সত্যি পরিবর্তনশীল ধারণা, যেগুলো মাত্র ২১ দিনের মধ্যেই আপনার মানসিক শক্তিকে ভেতর থেকে বদলে দিতে পারে, যদি আপনি মন দিয়ে শোনেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, জীবনে যতই চেষ্টা করুন না কেন, মনে হয় মানসিকভাবে যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছেন? আপনি জানেন আপনি আরও ভালো করতে পারেন, আরও আত্মবিশ্বাসী হতে পারেন, আরও শক্তিশালী চেতনা তৈরি করতে পারেন, কিন্তু তবুও আপনার মস্তিষ্ক বারবার ফিরে যায় সেই পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো অভ্যাস আর নেতিবাচক স্মৃতিগুলোর কাছেই। ঠিক যেন একটি কম্পিউটার চলছে বহুদিন আগের পুরনো সফটওয়্যারে। আর আপনি যতই নতুন কিছু শুরু করতে চান, এই পুরনো সফটওয়্যারটাই আপনাকে বারবার পেছনে টেনে ধরে। একটু থামুন। সত্যিটা হলো, মানুষের মস্তিষ্ক আসলে একটি অটো পাইলট সিস্টেম। এটা প্রতিদিন একই চিন্তা, একই অভ্যাস, একই প্রতিক্রিয়া বারবার রিপিট করে। তাই জীবনের পথে একটু সমস্যা এলেই মন ভয় পায়, রাগ করে, হাল ছেড়ে দিতে চায়। কিন্তু শুনুন, এই অবস্থাটা স্থায়ী নয়। মানুষের মস্তিষ্কের ভেতরে আছে এক অসাধারণ ক্ষমতা, নিউরোপ্লাস্টিসিটি। এর মানে কি? এর মানে হলো আপনি আপনার চিন্তা, আপনার অভ্যাস, আপনার অনুভূতি সব কিছু নতুনভাবে প্রোগ্রাম করতে পারেন। আর মানুষ যখন একবার বুঝে ফেলে নিজের মস্তিষ্কের এই অদ্ভুত শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয়, তখন জীবন বদলাতে শুরু করে, ভেতর থেকে। ধরুন একজন মানুষ প্রতিদিন সকালে উঠে ভাবে, আমার কিছু হবে না, আমি ব্যর্থ, আমি পারব না। তার মস্তিষ্ক এই কথাগুলোকে সত্যি হিসেবে গ্রহণ করে নেয়। কিন্তু আরেকজন মানুষ যদি প্রতিদিন ছোট ছোট জয় তৈরি করে, ১ গ্লাস পানি পান করা, ১০ মিনিট হাঁটা, ৫ মিনিট ধ্যান করা, তখন তার মস্তিষ্ক বুঝে যায়, হ্যাঁ, আমি পরিবর্তন করতে পারি। এই ছোট পরিবর্তনই বড় পরিবর্তনের শুরু, কারণ মস্তিষ্ক ছোট জয়ের ওপর ভিত্তি করেই বড় সাফল্যের রাস্তা তৈরি করে। একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, কারণ এখন আমরা গল্পের এমন এক জায়গায় ঢুকছি যেখানে মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করে তার জীবনের আসল সমস্যা বাইরে নয়, ভেতরে। আপনি কি জানেন মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে? এটি প্রতিদিন দেখে আপনি কি করেন, কি এড়িয়ে যান, কিসে ভয় পান, আর কিসে আপনি হাল ছেড়ে দেন। তারপর মস্তিষ্ক ঠিক করে, এই মানুষটাকে আমি এইভাবেই চালাবো। এই জন্যই আপনি লক্ষ্য করবেন একই জায়গায় বারবার একই ভুল করছেন, একই রাগ, একই দুশ্চিন্তা, একই অলসতা। আপনি মনে করেন পরিস্থিতি দোষী, কিন্তু আসলে কাজ করছে পুরনো প্রোগ্রাম। এখানে একটা গল্প মনে আসে। একজন তরুণ যে সবসময় ভাবত, আমি কিছুই করতে পারবো না, পড়াশোনা, কাজ, সম্পর্ক, সব জায়গাতেই তার মাথা ভারী থাকত, সিদ্ধান্ত নিতে ভয় পেত, নিজের ওপর বিশ্বাস ছিল না। সে ভাবত, এই আমি, এটাই আমার চরিত্র। কিন্তু একদিন সে একটা সিদ্ধান্ত নিল। সে ঠিক করল ২১ দিনের জন্য সে তার মস্তিষ্ককে নতুনভাবে ব্যবহার করবে। পুরো জীবন নয়, শুধু ২১ দিন। সে প্রতিদিন সকালে উঠে মাত্র ৩টি কাজ করত। ১. নিজের সঙ্গে ইতিবাচক কথা বলত। ২. ১০ মিনিট সময় নিয়ে নিজের লক্ষ্য কল্পনা করত। ৩. একটি ছোট অভ্যাস করত যেটা তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে দেয়। শুনতে খুব সাধারণ লাগে না? কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল শক্তি। মাত্র ৩ সপ্তাহ পরে সে লক্ষ্য করল তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হয়েছে, মন শান্ত হয়েছে,
রাগ কমে গেছে, নিজের ওপর নতুন ধরনের বিশ্বাস জন্মে নিয়েছে। এটা কোনো জাদু ছিল না, এটা ছিল তার মস্তিষ্কের নতুন তারগুলোকে জাগিয়ে তোলা। এখানে একটা বড় সত্য বুঝতে হয়। মস্তিষ্ককে রিসেট করার মূল ভিত্তি হল আপনি কি ভাবেন, আপনি কি বিশ্বাস করেন, আর প্রতিদিন নিজেকে কিভাবে পরিচালনা করেন। যদি কেউ নিজের সম্পর্কে নেতিবাচক ধারণায় ভরা থাকে, মস্তিষ্ক ঠিক সেভাবেই কাজ করবে। কিন্তু যদি আপনি প্রতিদিন নিজের ভেতরের শক্তিকে একটু একটু করে নাড়া দেন, মস্তিষ্ককে জানান আমি পরিবর্তন করতে এসেছি, তখন সেই মস্তিষ্কই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় সহযোগী। যখন মানুষ বুঝতে পারে তার মস্তিষ্ক আসলে একটি সুপার কম্পিউটার, আর সে নিজেই এই কম্পিউটারের প্রধান নিয়ন্ত্রক, তখন সে আর পুরনো ইমোশন, পুরনো অভ্যাস, ব্যর্থতার ভয় এসব দিয়ে পরিচালিত হয় না, বরং সে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নতুন চোখে দেখতে শুরু করে। তখন দিনের ছোট ছোট কাজগুলো আর তুচ্ছ মনে হয় না, বরং মনে হয় এগুলোই আমাকে নতুন মানুষ বানাচ্ছে। এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। আপনি প্রতিক্রিয়া না দিয়ে সিদ্ধান্ত নিতে শেখেন। আপনার মন ধীরে ধীরে চুপচাপ হয়, চিন্তা হয় পরিষ্কার, আর তখন বোঝা যায় জীবনের সমস্যাগুলো আসলে এত বড় ছিল না, আমাদের চিন্তাই সেগুলোকে বড় করে দেখিয়েছিল। এই পর্যায়ে এসে মানুষ প্রথমবার অনুভব করে, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি, মন আমাকে নয়। এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়, আর অল্প কিছু মানুষ বদলে যায়। মানুষ ভাবে সমস্যা মানে সমস্যা, কিন্তু সত্যিটা আলাদা। সমস্যা আসলে দুই রকমের হয়। এক, বাস্তব সমস্যা। দুই, মাথার ভেতরের বানানো সমস্যা। আর ৩০-এর পরে মানুষের জীবনে দ্বিতীয়টাই বেশি কাজ করে। ধরুন, আপনার হাতে কাজ আছে কিন্তু মনে শান্তি নেই, ইনকাম আছে কিন্তু নিরাপত্তা নেই, সুযোগ আছে কিন্তু সাহস নেই। এগুলো কি আসল সমস্যা? না, এগুলো চিন্তার সমস্যা। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল, নিজের চিন্তাকে চিন্তা করে দেখা। বেশিরভাগ মানুষ যা ভাবে সেটাকেই সত্য ধরে নেয়। মাথায় একটা চিন্তা আসলো, আমি পারবো না, মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল, হ্যাঁ, আমি পারি না। কিন্তু কেউ থামে না এটা জিজ্ঞেস করতে, এই চিন্তাটা কি সত্যি? শক্ত মানুষ আর দুর্বল মানুষের পার্থক্য এখানে। শক্ত মানুষ চিন্তাকে প্রশ্ন করে, দুর্বল মানুষ চিন্তার গোলাম হয়। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ কেউ আপনার দিকে তাকিয়ে হাসল। আপনার মাথায় চিন্তা আসলো, ও আমাকে নিয়ে হাসছে। এই চিন্তাটাই যদি আপনি বিশ্বাস করেন, আপনার মুড নষ্ট হবে। কিন্তু যদি আপনি চিন্তাকে দেখেন, এটা তো শুধু একটা অনুমান, তখন ইমোশন বদলে যাবে। জীবনেও ঠিক এইভাবেই হয়। একটা ব্যর্থতা আসে, মাথা বলে তুই শেষ। একটা সুযোগ মিস হয়, মাথা বলে দেখলি তুই যোগ্য না। যারা সফল হয় তারা এই কথাগুলোকে চূড়ান্ত রায় মনে করে না। তারা বলে এটা শুধু একটা চিন্তা, এটা আমি নই। এই এক লাইনই মানুষকে ভেতর থেকে শক্ত করে দেয়। যখন আপনি চিন্তাকে আলাদা করে দেখতে শিখবেন, তখন ভয় আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সন্দেহ আসবে, কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন। তখন জীবন ধীরে ধীরে আপনার হাতে ফিরে আসবে। এখানেই আসে আত্মবিশ্বাসের আসল জন্ম। আত্মবিশ্বাস মানে ভয় না থাকা না, আত্মবিশ্বাস মানে ভয় থাকলেও এগিয়ে যাওয়া। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে সে ভাঙা না, সে দুর্বল না, সে শুধু নিজের মাথার ভেতর আটকে ছিল। আর যেদিন মানুষ নিজের মাথা থেকে বের হয়, সেদিন থেকেই তার জীবনের দিক বদলাতে শুরু করে। এখন একটু থামুন, গভীর শ্বাস নিন, কারণ এই জায়গাটায় এসে গল্প আর শুধু গল্প থাকে না, এটা হয়ে যায় আপনার নিজের সিদ্ধান্তের মুহূর্ত। এতক্ষণ আপনি যা শুনলেন সেটা কোনো ম্যাজিক না, কোনো মোটিভেশনাল নাটকও না, এটা বাস্তবতা। সত্যিটা হলো, মানুষ জীবনে আটকে যায় না, মানুষ নিজেকে আটকে রাখে। পুরনো ভয় দিয়ে, পুরনো অজুহাত দিয়ে, পুরনো চিন্তার সফটওয়্যার দিয়ে। কিন্তু যেদিন একজন মানুষ এই কথাটা মেনে নেয়, আমার জীবন আমি নিজেই চালাচ্ছি, সেদিন থেকেই তার জীবনের গতি বদলাতে শুরু করে। আপনি খেয়াল করবেন, তখন আর সব কিছু একদিনে বদলায় না।
কিন্তু প্রতিদিন আপনি একটু শক্ত হন। আগে যেখানে ভয় এলে আপনি থেমে যেতেন, এখন সেখানে আপনি বলবেন, ভয় আছে, তবু আমি এগোবো। আগে যেখানে মন বলতো কাল করব, এখন সেখানে আপনি বলবেন, আজই শুরু। আর এই ছোট ছোট সিদ্ধান্তই একসময় হয়ে ওঠে একটা নতুন জীবন। তখন আপনি বুঝবেন, জীবন আসলে কঠিন ছিল না, কঠিন ছিল নিজেকে বিশ্বাস করা। একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি অনুভব করবেন, মনটা অদ্ভুতভাবে শান্ত, মাথার ভেতর অত শব্দ নেই। আপনি আর অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি জানবেন আপনি আপনার নিজের রাস্তায় আছেন। তখন আপনি ছোট কাজও মন দিয়ে করবেন, কথা বলবেন কম, কাজ করবেন বেশি। এই অবস্থাটাকেই বলে মেন্টাল রিসেট, ইনার কন্ট্রোল, রিয়েল পাওয়ার। এখানেই একজন মানুষ আর ভেঙে পড়ে না, কারণ সে জানে ভাঙলেও সে আবার দাঁড়াতে পারে। এখন এই প্রশ্নটা শুধু আপনার জন্য। আপনি কি পুরনো সেটিং নিয়ে আরও বছর কাটাবেন, নাকি আজ থেকেই নিজেকে নতুনভাবে চালানো শুরু করবেন? মনে রাখবেন, 21 দিন লাগে একটা অভ্যাস বদলাতে, কিন্তু একটা সিদ্ধান্ত লাগে একটা জীবন ঘুরিয়ে দিতে। আজ যদি এই কথাগুলো আপনার ভেতরে একটু হলেও নড়াচড়া তৈরি করে, তাহলে এটাকে আজই কাজে লাগান। ভিডিওটি যদি আপনার মনে দাগ কেটে থাকে, লাইক দিন, কমেন্টে লিখুন কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল। আর এমন কাউকে পাঠান যে চুপচাপ ভেঙে পড়ছে কিন্তু কাউকে বলছে না। আপনার এক শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বই কথাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা গল্প বলি না, আমরা মানুষকে নিজের ভেতরে ফিরে যেতে শেখাই। শেষে একটা কথা মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো বাধাই থামাতে পারে না।